কিভাবে যদি জুলাই সনদকে ছাড়াই নির্বাচনের আয়োজন করা হয়, সেই নির্বাচনেও হয়তো আমাদের অংশগ্রহণ থাকবে না। থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি। আর সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে নিতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, এবং জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা ভোটের বিষয়টা হয়তো বিবেচনা করতে পারি। এখন পর্যন্ত ভোটের বিষয়ে যা শোনা যাচ্ছে, এটা কেবলই গুঞ্জন, এর আসলে কোনো বাস্তবতা নেই। আমরা এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদের বিষয়ে কোনো একটা সুরাহা হয়নি, সেটার আগ পর্যন্ত আমরা কোনো দলের সাথে জোটে যাওয়ার কথা করতে পারি না। বরং জুলাই সনদ ভবিষ্যৎ বাংলাদেশ প্রস্তুতি বর্তমান দলগুলোর পরিকল্পনা অবস্থান কি, সেটার উপর নির্ভর করবে তাদের সাথে জোটে যাওয়া। কিন্তু যেহেতু নির্বাচন সামনে, সবগুলো দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আমরাও সেই নির্বাচনে প্রস্তুতি শুরু করেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু জুলাই সনদ আমাদের বাস্তবায়নের যে দাবি, সংস্কারের যে দাবি, সেই দাবিতেই আছি। এবং আমি এর আগেও বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া ছাড়া নির্বাচন সম্ভব হবে না। ফলে নির্বাচন এবং নির্বাচনের সাথে যেহেতু গণভোটের প্রশ্নটি আছে একসাথে বা আগে, ফলে আমাদের জুলাই সনদের বিষয়টা আগে সুরাহা করতে হবে। আর আমরা এককভাবেই প্রস্তুতি রাখছি এখন পর্যন্ত, জোটে যাওয়া না যাওয়া এটা। নির্বাচন কিভাবে হবে, এটা তো জুলাই সনদের মাধ্যমে নির্বাচন হওয়া, এটাই প্রতিশ্রুতি ছিল এই সরকারের। এবং এই প্রতিশ্রুতির কারণে সকল রাজনৈতিক দল কিন্তু দীর্ঘ এত মাস ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছে। ফলে আমরা কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে কিন্তু আমরা স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু আমরা যাইনি এবং আমরা স্বাক্ষর দেইনি। একইভাবে যদি জুলাই সনদকে ছাড়াই নির্বাচনের আয়োজন করা হয়, সেই নির্বাচনেও হয়তো আমাদের অংশগ্রহণ থাকবে না, অথবা জনগণকে সাথে নিয়ে আমরা সেই নির্বাচন, এরকম সংস্কার বিরোধী নির্বাচন যাতে না হয়, আমরা সেই দাবি জানাবো। তবে আমাদের এই কারণে আমরা যেহেতু এক সপ্তাহ সময় দিয়েছে রাজনৈতিক দলগুলোকে, আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি এবং সকল রাজনৈতিক দল মিলে সরকারের কাছে যাতে আমরা যদি একটু সম্মিলিত বা ঐক্যবদ্ধ অবস্থান জানাতে পারি, অথবা ভিন্ন ভিন্ন অবস্থান জানালে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের বিষয়টা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল হচ্ছে এবং তাদেরকে সবাই পায়। এমনটাও শোনা যাচ্ছে যে বিএনপি, জামাত, তাদের নেতৃত্বে সবাই আসলে কোনো না কোনো একবার স্ট্রেট একটা অ্যাসেপ্টিং যে বিএনপি থেকে নানাভাবে যোগাযোগ করা হয়েছে কিনা এনসিপির সাথে, যে তাদেরকে জোটবদ্ধ করার জন্য, বা জামাতের পক্ষ থেকেও কি কি উপায় আসলে যোগাযোগ করা হয়েছে, বা কখন কবে নাগাদ বলা হয়েছে, কতবার বলা হয়েছে। সবগুলো দলের একটা রাজনৈতিক দল মানে তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, সে ছোট দল হোক, বড় দল হোক, সাংগঠনিক হোক, যাই হোক না কেন, তার নিজস্ব মার্কা আছে এবং নির্বাচন করলে সেই মার্কাতেই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। সে একটা দল যদি নিজের মার্কাতেই অংশগ্রহণ করার সক্ষমতা না রাখে বা সাহসও করতে না পারে, তাহলে তো তার মার্কারও প্রয়োজন। যে মার্কা বাদ দিয়ে অন্য দলের মার্কা গ্রহণ করলেই হয়। ফলে এরকম অনেক প্রক্সি দল আসলে রাজনীতি তৈরি হয়েছে, যেটাকে মনে হয় বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল, কিন্তু এটা আসলে বহুদলীয় গণতন্ত্রকে আসলে সম্ভাবনাকে আসলে নষ্ট করে। ফলে কেউ যদি ধানের শীষে ইলেকশন করতে চায়, তার উচিত ধানের শীষেই যোগ দেওয়া। যদি দাঁড়িপাল্লার সাথে করতে চায় বা শাপলাকলির সাথে করতে, তার উচিত সেটাতেই যোগ দেওয়া। তাহলে আলাদা রাজনৈতিক দল হিসেবে তার আইডেন্টিটির প্রয়োজন হয়। সেই জায়গা থেকে আমরা এই আরপিওর যেটা সংশোধন করেছে নির্বাচন কমিশন, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। এবং এটা যাতে চেঞ্জ না হয়, এটা আমাদেরকে সামনে নতুন দল হওয়ার সম্ভাবনা তৈরি, এবং দল বলতে প্রকৃত দল। তখন একটা দল তৈরি করতে হলে, মার্কা নিতে হলে, তার ভোট ব্যাংক তৈরির দিকে তার সেই মাথা ব্যথা থাকবে, এবং জনগণের কাছে তারা যাবে এবং নিজস্ব ভোট ব্যাংক তৈরি করে তারপরে তারা নির্বাচনে মাঠে আসবে। ফলে সেই দাবিতে আমরা সেটাকেই মনে করি যে এটা একটা সঠিক কাজ হয়েছে। এবং নির্বাচনে যে কোনো সমঝোতা বা যা কিছু জোট হোক, সবাই মার্কায় ইলেকশন করবে, জনগণ সেই মার্কা দেখে ভোট দেবে। রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে প্রতারিত যেটা করা হয়েছিল, এটা তো বাংলাদেশের জনগণ গত আমরা প্রতারিত হওয়ার থেকে বাংলাদেশের জনগণ
প্রতারিত হয়েছে, বারবার প্রতারিত হয়েছে। গত 50 বছরের ইতিহাসই জনগণের রাজনীতিবিদদের কাছে প্রতারণার ইতিহাস। ফলে জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে জনগণকে আশ্বস্ত করতে চায়। আমরা জনগণের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি গড়ে তুলতে চাই এবং মানুষের অধিকার